তো হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আমি আবার একটা ভিডিও নিয়ে এলাম। তা এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে আমাদের পেলিং ভ্রমণের কিছু মুহূর্ত শেয়ার করব। তা চলো দেখে নিই আমরা কি কি করলাম সেখানে গিয়ে। তা প্রথমেই আমরা আমাদের নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমরা জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনে ভ্রমণ করলাম। সেখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা পেলিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। তা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যানিমেশন আমি তৈরি করেছি। তারপর আমরা জলপাইগুড়ি থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা পেলিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের হোটেলটা ছিল পেলিং এর রোপওয়ের কাছাকাছি অনেকটা। তো সেখানেই আমরা যাচ্ছি। তো এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ব্রেকফাস্ট করেছিলাম। তো এই দেখো আমাদের হোটেলের সামনের ভিউটা। আমি আমাদের হোটেলের লিঙ্কটা তোমাদের আমি আমাদের ডেসক্রিপশন দিয়ে দেবো। তা এই দেখো আমরা হোটেল থেকে ঢুকছি। হোটেলটা খুবই সুন্দর ছিল। তোমাদের আমি দেখাচ্ছি যে আমাদের হোটেলের ভেতরটা কিরকম আছে। দেখো একটুখানি, মানে খুবই মনোরম পরিবেশ, একটা ছুটি কাটানোর জন্য খুবই ভালো জায়গা। এখানে তোমরা আসতেই পারো দুদিনের ছুটি কাটানোর জন্য। পেলিং এ তোমরা ঘুরে যেতে পারো। তো এটা হোটেলের ডাইনিং এরিয়াটা। এখানে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। তো একটা ভিডিও দেখো, হোটেলের ব্যালকনি থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। এখান থেকে জেনারেলি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু একটু কুয়াশার কারণে আমরা দেখতে পারিনি। তো এই দেখো আমাদের রুমটা, যেটা আমাদের রুমটা আমরা ছিলাম, পুরোটাই উডেন ফিনিশের। অনেকটাই খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল বলতে পারো। যে দুটো বেড, মানে একটা বেড যেখানে আমরা দুজন শুতে পারবো, কিন্তু আমরা যেহেতু আমরা ফ্যামিলি ছিলাম, আমি মা বাবা ছিলাম, তো আমরা তিনজনাই এই বেডের মধ্যে আরামসে হয়ে গেছিল, কোনো অসুবিধা হয়নি। তো এটা হোটেলে আমাদের রুমের ব্যালকনি থেকে এই ভিউটা বেশ সুন্দর। সকালে এক কাপ চায়ের সঙ্গে এরকম ভিউ খুবই ভাল লাগবে। তা কিছু ফটো তোমরা দেখে নাও। এই যে একটা ফটো, যেটা আমরা পরের দিন সকালবেলা ক্লিক করেছিলাম। তার পরের দিন আমরা চলে গেলাম আমাদের পেলিং এর রোপওয়ের উদ্দেশ্যে। তো সেখান থেকে টিকিট কেটে আমরা এই রোপওয়েতে উঠে পড়লাম। এই যে এটা আমার মা, এই যে এটা বাবা, এই যে আমরা তিনজন। তো রোপওয়ে থেকে কিছুই দেখা যাচ্ছিল না সেরকম সাইট সিন, কারণ সেদিনকে অনেকটাই কুয়াশা ছিল। তো আমরা রোপওয়ে করে গেলাম। তো আমরা যাচ্ছি পেলিং এর স্কাই ওয়াকের দিকে। তো এই দেখো তোমরা পেলিং এর স্কাই ওয়াকের সামনের দিকটা। তো এখানে একটা টিকিট সিস্টেম আছে। এখানে আমরা 100 টাকা করে টিকিট কেটে আমরা স্কাই ওয়াকের, মানে যেখানে মেইন এন্ট্রিটা সেখানে গেলাম। তো যেহেতু কুয়াশা ছিল ওই জন্য আমরা সেরকম ভাবে কিছুই এনজয় করতে পারিনি সাইট সিনটা। ওইখানটা খুবই সুন্দর একটা সাইট সিন, তোমরা গুগলে দেখতে পারো ওইখানকার সাইট সিনটা কত সুন্দর। তাও যেইটুকুনি মানে দেখা যায় ওই কুয়াশার মধ্যে, সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে এই ওই প্রেয়ার হুইল গুলো ছিল অ্যাকচুয়ালি। তোমরা দেখো অনেক কটা প্রেয়ার হুইল ছিল এখানে। এই যে স্কাই ওয়াক টা, এখানে স্কাই ওয়াক দিয়ে গিয়ে ওইখানে একটা মূর্তি টাইপের আছে। তো এই যে আমার মা আসছে হেঁটে, একটুখানি পোজ দিচ্ছে। তো তারপরে আমরা একটু সেলফি তুললাম সবাই মিলে। তো এরপরে এখানে কটা স্টেপস আছে, এই স্টেপ গুলো উঠে গিয়ে একটা মন্দির টাইপের আছে ওইখানকার। এই মন্দিরটার নাম হচ্ছে কি চেংরেজি স্ট্যাচু নাকি একটা নাম আছে। এই এই মন্দিরটার উপর একটা স্ট্যাচু আছে, তোমাদের আমি জুম করে দেখাচ্ছি। সেরকম যদিও তোমরা বুঝতে পারবে না, তবুও যে এইটুকুনি মানে বোঝা যায়। এই যে এই মন্দিরের ভেতর এন্ট্রি আছে, কিন্তু আমাদের ফটোগ্রাফি অ্যালাউড নেই মন্দিরের মধ্যে। তো তোমরা একটু খেয়াল রাখবে, তোমরা যদি কোনো সময় ভিজিট করো এখানে, কোনো সময় ফটোগ্রাফি করবে না। ওখানে লেখাই থাকে যে হচ্ছে ফটোগ্রাফি নট অ্যালাউড।
কিন্তু আর্কিটেকচারটা খুবই সুন্দর এই মন্দিরটার। একটু যদি সেদিনকার একটুখানি ওয়েদারটা যদি ভালো হতো, আমরা খুব ভালো করে এনজয় করতে পারতাম এই সাইট সিইংটা। তো দেখতেই পাচ্ছ কত উঁচু একটা স্ট্যাচু এটা। তো এই যে, তো চলো আজকের পর্যন্ত এইটুকুনি, পরের দিন আবার দেখা হচ্ছে।